বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা কোরআন শিক্ষা ক্লাসের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা গতকালকে হারকাতে পরিচয় চিনেছিলাম, তানবিন নিয়ে আলোচনা করেছিলাম একটু, আর হরফ চিনা, হরফ পরিচয়, অক্ষর পরিচয় এটা আলোচনা করেছিলাম। আলিফ অক্ষর আর বা অক্ষর দুইটা হরফ আমরা পড়েছিলাম। আচ্ছা, এখন আজকে আবার ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। মাসুদ ভাই, পড়া কি মনে আছে? বা মানে নৌকার মতো দেখা যায়, নিচে একটি নক্তা, এর নাম হচ্ছে বা, অথবা এক দাঁতের নিচে এক নক্তা থাকলে সেটাও কি বা। বা তাহলে এটি এখানে সবগুলোই বা, শুধু এখানে এগুলো ছাড়া। তা আমাকে একটু পড়ে শোনান, আমি কি পড়াইছিলাম গত ক্লাসে। বাদ থেকে প্রথম না। জি জি। বিসমিল্লাহির রহমানির বা জের বি, বা জবর বা, হ্যাঁ। বি বা পেশ বু, বি বাবু, মাশাআল্লাহ। তারপর বা পে বা এটা হলো দুই হ্যাঁ, বা দুই জবর বান। বা দুই জবর বান, বা দুই জবর বান, পরে বা দুই জবর বু, এইগুলো বাবু, বা দুই জবর বান, বা পরেরটা কি জবর নাকি? বান, না পরে না, বা দুই জবর বান, বা আমি কইতাছি আপনারে, বা বাজের বিন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বন, বান বিন বন। বান বিন বুন, জি বলেন, আবার বলেন। বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জের বিন, বিন, হ্যাঁ। তারপর বিন, পরে বা দুই পেশ বুন, বন, বান বান বিন বুন, বন। মাশাআল্লাহ। তারপর পরে বা পেশ বু, জি, বা জবর বা, বু বা, বোবা। দ্রুত, বা পেশ বু, বা জবর বা, বোবা। হ্যাঁ, তারপর আলেফ হামজা হামজা জবর, জবর, হামজাজের হ্যাঁ, হামজাজের জি, হামজাজের ই, ই, হ্যাঁ। হামজাজের ই, তারপর আর বা জবর বা, হ্যাঁ, ই বা, ইবা। তারপর পরে হামজা জবর আ, হামজা জবর আ, বাজের বি, হ্যাঁ, আবি, হুম, বা জবর বা, আবিবা। আবিবা। মাশাআল্লাহ। তারপর পরে হামজা জবর আ, হামজা কারে ধরবো? পরে ও হামজা জবর হামজা হামজা বা জবর হামজা বা জবর আব, এটা আব, হাম হ্যাঁ, হামজা বা জবর আব, আব। মাশাআল্লাহ। বুঝছে না? হামজা বা জবর আব, হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। হামজা বা জবর তারপর আব, হচ্ছে মানে এই চিহ্নটা যখন থাকবো, এটা একটু মনে রাখেন যে চিহ্নটার এটার নাম পরিস্থিতিটা। হলো জজম, জজম বা সুকুন। এই সুকুন হ্যাঁ যার উপরে থাকবে সেই অক্ষরটাকে ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, দুইটা অক্ষর। আচ্ছা আচ্ছা, এটার নাম হলো জবর জজম বা সুকুন, সুকুন। সুকুন, হ্যাঁ। হ্যাঁ, কোন নামে বেশি পরিচিত, সুকুন নাকি আপনি জজম? সুকুন বলবেন, সুকুন, হ্যাঁ। সুকুন না, আচ্ছা ঠিক আছে, সুকুন।
আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম নৌকার নিচে এক ফোঁটা থাকলে, এক নক্তা থাকলে তার নাম বা হয়, অথবা এক দাঁতের নিচে এক নক্তা থাকলে বা হয়। এই বাটাই তা আর বা একই রকম। বার পরের হরফ হচ্ছে তা, কিন্তু তা আর বা কি একই রকম, কিন্তু বার হলো নিচে এক নক্তা, তার হচ্ছে উপরে দুই নক্তা। বা নৌকার মতো, তা নৌকার মতো। বারও এক দাঁত আছে, তারও এক দাঁত আছে, কিন্তু বার হইলো নৌকার নিচে এক ফোঁটা, আর তার হচ্ছে নৌকার উপরে দুই ফোঁটা। বার হচ্ছে এক দাঁতের নিচে এক ফোঁটা, তার হচ্ছে এক দাঁতের উপরে দুই ফোঁটা। বুঝতে পেরেছেন পার্থক্যটা? জি জি। শুধু এই ফোঁটার পার্থক্য, আর বা আর তার চেহারা কি দুটোটা একই রকম। তাহলে এটা পড়তে হবে এরকম, তার উচ্চারণ বা তা, তা হরফ বাংলা তর সাথে মিলে। তা হরফ বাংলা কি তর সাথে মিলে। যেমন তাপেশ তু তৈরি শিকার তু, তাজের তি তৈরি শিকার্তি, তা জবর তা তয় কার্তা। তা আমরা পড়বো তাপেশ তু, তাজের তি, তা জবর তা, তু তি তা। তাপেশ তু, তাজের তি, তা জবর তা, তু তি তা। তাপেশ তু, তাজের তি, তা জবর তা, তু তি তা। তা দুই জের তিন, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তা দুই জবর তান। তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তা দুই জবর তান। তিন তুন তান, তিন তুন তান। তাজের তি, তা জবর তা, তিতা। তাজের তি, তা জবর তা, তিতা। পরে তা জবর তা, বা পেশ বু, তাবু। তা জবর তা, বা পেশ বু, তাবু। হামজা জবর আ, বা জের বি, আবি। তা জবর তা, আবিতা। দাঁড়া একটু টিস্যু নিয়ে, নাহলে মাউসটা কাজ করে না। হামজা জবর আ, বা জের বি, দুইটা মিলে হচ্ছে আবি। পরে হচ্ছে তা জবর তা। আগে হয়েছিল আবি, পরে হয়েছে তা। আবি আর তা মিলে হচ্ছে কি আবিতা। এরপরে বা তা জবর বাত, তা জবর তা, বাত্তা। বা তা জবর বাত, তা জবর তা, বাত্তা। বলছিলাম যে অক্ষরটার উপরে তাসদিদ থাকবে, যে হরফটার উপরে কি থাকবে তাসদিদ থাকবে, সেই হরফটা দুইবার পড়তে হবে। আর যে হরফটার উপরে সুকুন থাকবে সেটা একবার। তাহলে তার উপরে যেহেতু তাসদিদ আছে, তা আমরা তাটাকে দুইবার পড়তেছি। বা তা জবর বাত, একবার তাটাকে একবার বায়ের সাথে মিলাই পড়লাম, বা তা জবর বাত। তার কিন্তু একবার পড়া হয়েছে বার সাথে মিলায়, এখন একা একা আরেকবার পড়তে হবে তা জবর তা। তা আগে হয়েছিল বাত, পরে হয়েছে তা, বাত্তা। বুঝছেন? হ্যাঁ, আবার প্রথম থেকে পড়ে আবার শোনাই। আবার আবার একটু আমার একটু এটা বলেন, আমি একটু বলি, আপনি শুনেন। এটা হ্যাঁ, আমি শুনি, আমি বলি। এই যে বা তো বা 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 জবর, তা জবর হ্যাঁ, বা তা জবর, হ্যাঁ, বা তা জবর বাত, তা, বাত, বা বাত। তা জবর বাত এই যে বার, নাকি? বা হরফটা আগে না, এই জন্য বার হুম, উচ্চারণটা আগে আনতে হবে। বা তা জবর বাত, বাত, বাত। বুঝছেন? বুঝছি। বা তা জবর বাত, হ্যাঁ, পরে আবার হবো তা, তা জবর তা, হ্যাঁ, বাত্তা আবার কোন, নাকি? হ্যাঁ এই তো হয়েছে, হ্যাঁ তারপর আবার বলেন। মানে, আহ, বা তা জবর বাত, হ্যাঁ, পরে আবার তা জবর তা, হ্যাঁ, বাত্তা। এই তো মাশাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, এবারে এরকম না? এটা পড়ে শোনান আমাকে। বাইরে তো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই পারবেন, পারবেন না কেন? তাপেস্তু, তাপেস্তু তাজের তি, তু হ্যাঁ, তি, তা জবর তা, তু তি তা। তারপর পরে তা দুই, দুই জের তুন, তা দুই জের আহ, তিন। তিন তিন, হ্যাঁ। তা দুই জের তিন, হ্যাঁ, তা দুই পেশ তু, তুন। তুন, তুন, হ্যাঁ, হ্যাঁ। তা দুই পেশ তুন, পরে তা দুই জবর তান, হ্যাঁ, তিন তুন তান। হ্যাঁ, এই তো মাশাল্লাহ। তারপর হলো তা, তাজের তি, হুম, তা জবর তা, তি তা। তিতা, হারকাতের উচ্চারণ
তাড়াতাড়ি পড়তে হয়। তিতা, একটা তিতা। জেডটাও হারকাত, জবরটাও হারকাত, এই দুটোটার হ্যাঁ, উচ্চারণ কি তাড়াতাড়ি, তা জের তি, তা জবর তা, তিতা। তিতা। ওরা তারপর তাজের তি, তা পেশ তু, তা জের এটা। তা জবর, তা জবর তা, হ্যাঁ, তা পেশ তু, পরেরটা কি তা না? তাতু। পরেরটা কি তা? হ্যাঁ, বা 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 হ্যাঁ, বা বা পেশ বু, তাবু। হ্যাঁ, আবার বলেন। তা জবর তা, তা জবর তা, বা পুশ, বা পেশ বু, তাবু। হ্যাঁ, তারপর পরে হলো এটা সরাই হ্যাঁ, আলিফ, আলিফ জবর আলিফ আ, এটা। এটা আলিফের তো উপর, আলিফে। আলিফের উপরে জবর জের থাকলে আলিফ থাকে। ও না, এর হামজা। হুম, হামজা, হাম, হামজা, বা পেশ বু। হুম, হুম, হুম। দেখি বলেন, হামজা কি কাউকে ধরবে? হামজা, হামজা বা জবর হামজা বা, আব, হামজা বার সাথে মিলবে কেন? বাজে। হামজা বাকে হাম, ধরবে কেন? হামজা তো একা একা উচ্চারণ হবে, হামজা জবর আ, বাজের বি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হামজা জবর আ, হুম, হামজা জবর আ, বা পেশ হুম, বু, হুম, বা বাজের বি, কিসে? আবি, হ্যাঁ, তা জবর তা, হ্যাঁ, আবিতা। হ্যাঁ, আবার বলেন। হামজা জবর আ, হুম, হামজা জবর আ, বাজের বি, হুম, আবি, তা জবর তা, আবিতা। হ্যাঁ, তারপরে পরে হলো এ, বা জবর, বা তা জবর বাত, হ্যাঁ, তারপর পরে তা জবর তা, হ্যাঁ, বাত্তা। হ্যাঁ, এই তো মার্শাল্লাহ, আবার পড়েন এটা, এই লাইনটা আবার পড়েন। আল্লাহ, আল্লাহ পড়াইতেছে। তাপেশ তু, হুম, তাজের তি, হ্যাঁ, তুতি, তুতি, তা জবর তা, তুতিতা। মার্শাল্লাহ, এই তো, হ্যাঁ, তারপর পরে তা দুই পেশ, তা দুই জের তিন, হ্যাঁ, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, হ্যাঁ, হ্যাঁ, তিন তুন, তা দুই জবর তান, হ্যাঁ, তি, তি, তিন তুন তান। হ্যাঁ, তারপর পরে তা জের তি, হ্যাঁ, বা জবর পা, হ্যাঁ, হ্যাঁ, তা জবর তা, তিতা। হ্যাঁ, আবার কোন? তা জের তি, হ্যাঁ, তা জবর তা, তিতা। হ্যাঁ, তারপর পরে হইলো তা জবর তা, হুম, বা পেশ বু, তাবু। হ্যাঁ, তারপর পরে এই হামজা জবর আ, বা জের বি, আবি, তা জবর তা, আবিতা। হ্যাঁ, তারপর পরে হইলো এই বা, বা তা জবর বাত, হ্যাঁ, তারপর তো পরে তা জবর তা, কিসব? এই তা, তা জবর তা, আবার বানান করেন। বা, বা তা জবর, হ্যাঁ, বা তা জবর বাত, হ্যাঁ, তা তারপর জবর তা, বাত্তা, এই তো মাশাল্লাহ, এই তো হয়ে গেছে। বাত্তা। কি খুব কঠিন লাগছে নাকি? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সহজ। সহজ? আল্লাহ সহজ আসলেই করে পড়া দেন, কঠিন আল্লাহ না, তাআলা। সহজ, কিন্তু কঠিন জিনিসটাকে সহজ করে বুঝাইলেই হয় আর কি। হুম, আচ্ছা, নিয়ম আছে, নিয়ম ছাড়া তো আর হইতো না। তারপর এই তা হরফটাই, এই এই তাটা দিয়ে আমরা আরেকটা হরফ বানাইতে পারবো। তা হরফটার উপরে যদি আরেকটা নক্তা বাড়ায় দিই, তিনটা নক্তা দিই, তিনটা ফোঁটা দিই, তাহলে এটার নাম হয়ে যাবে সা। নাম কি হবে? সা, ওই সা এরকম শক্ত করে উচ্চারণ করলে তো হবে না, এই হরফটা নরম করে উচ্চারণ করতে হবে, পাতলা করে। সা, সা। সা। জিহ্বার আগাটাকে ওই যে সামনের উপরের দাঁতে, যে দাঁতগুলো আমরা হাসি দিলে আগে বের হয়, এই দাঁতের আগার সাথে হ্যাঁ, লাগাইতে হবে, লাগায়া উচ্চারণ করতে হবে। সা। বলেন। সা, 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 সা। সা, সা, হুম, সা। সা, সা, নরম হবে, শক্ত না, সা, নরম, নরম, সা, নরম।
সা 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 এই লোক একটু জিব্বার দিকে তাকান তো, এই লোক জিব্বা কোথায় লাগাইছে দেখেন তো। হুম ইনটাকে ইনরা কি আর কথা কও যাব এই শুনেন, এই লোক জিব্বা কোথায় লাগাইছে দেখছেন জিব্বাটা? দেখছি মানে জিব্বার আগাটাকে সামনের উপরের দাঁতের আগার সাথে লাগাইছে দেখছেন? হুম তাহলে এখানে লাগায়া এখানে আপনি জিব্বা লাগান আগে, লাগাইছি লাগায় পরে বলেন সা। সা এই যে আগের আওয়াজ আর এখনের আওয়াজ কি এক হয়েছে না পরিবর্তন হয়েছে? হ্যাঁ, সা এখানে লাগায় উচ্চারণ করতে হবে সা সা সা। বলেন সা 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 সা। সা সা শক্ত হবে না, সা। সা হ্যাঁ এই তো হয়েছে, বলেন সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। তারপরে সা দুই পেশ সুন, সা দুই জের সিন, সা দুই জবর সান, সুন সিন সান। সা জবর সা, তাজের তি, সাতি, সা জবর সা, তাজের তি, সাতি। সা পেশ সু, বাজের বি, সুবি, সা পেশ সু, বাজের বি, সুবি। সা জবর সা, বাজের বি, সাবি, তা জবর তা, সাবিতা। সা জবর সা, বাজের বি, সাবি, তা জবর তা, সাবিতা। হামজা সা জবর আস, হামজা সা জবর আস। এখন উচ্চারণ করেন, পড়েন। সা হ্যাঁ মাসুদ ভাই, আগে জিব্বাটা লাগাবেন, আগে ওখানে হ্যাঁ হ্যাঁ জিব্বাটা লাগাবেন, তারপরে উচ্চারণ করবেন। হ্যাঁ বলেন। সা জবর সা সা, হ্যাঁ তারপরে সাজের সি সি, হ্যাঁ তারপর সা পেশ সু এটা শক্ত হয়ে গেছে, সা পেশ সু, সু সা পেশ সু 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 এরকম হয় কেন? জিব্বা ওখানে সু লাগানো অবস্থায় উচ্চারণ করতে হবে, সু। সু হ্যাঁ লাগালে অবস্থা তো সু হ্যাঁ, প্রথম হচ্ছে হচ্ছে, প্রথম প্রথম একটু কষ্ট হবেই। হ্যাঁ তাহলে সু সা সি সু। সা সি সা জবর সা হুম সু সাজের সি হুম। পরে সা পেশ সু সা সি সু পরে দাঁড়ান, আমি ক্যামেরা অন করতেছি। হ্যাঁ এটা পড়েন, করতে সা থেকে পড়েন, সা জবর সা বলেন। স্কিন স্কিন দেখা যায়? না ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়েন, সা জবর সা, সা জবর সা তারপর পড়েন পড়েন। আপনি বলবেন না হ্যাঁ আমি একটু বড় উঠছি আপনি বলবেন না আমার একটু লেট হলো আমি শুদ্ধ কথা বলতেছি ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ, না আমি তো বলবোই না, হ্যাঁ। সা জবর সা সাজের সি হুম সা সি সা সা পেশ সু হুম। সা সি সু এই যে পেস্টটা কিন্তু শক্ত হয়ে গেছে, পেস্টটা সু এরকম হবে। সা 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 পেশ সু হ্যাঁ সু হ্যাঁ এই তো হয়েছে। তারপর সা দুই, তারপর হলো সা সা দুই পেশ সুন শুন পাতলা করে। পরে সুন হ্যাঁ সুন পরে সা দুই জের সিন সিন, দুই সিন হ্যাঁ সিন সা দুই জবর সুন হ্যাঁ, সুন সা দুই জবর শুন হয় নাকি? সা দুই জবর সান। সান হুম
তা দুই জবর টান, হ্যাঁ তাহলে কি হলো? সুন সিন, সিন টান, হ্যাঁ এটা আবার পড়েন, সা দুই পেশ, তা দুই পেশ তুন, হ্যাঁ তুন, তা দুই জের তিন, হ্যাঁ তা দুই জবর টান, হ্যাঁ তাহলে কি হলো? তাহলে হইলো সুন সিন টান, হ্যাঁ টান, সুন সিন সান, সিন, টান, হ্যাঁ তারপর একটা পড়েন। পরে হলো পড়তাছে তা জবর সা, শক্ত হয়ে গেছে, নরম করে। তা তা জবর তা, তারপর তা তা যে তি, হ্যাঁ তাতি, সাতি, তাতি, সাতি, তাতি, তারপর তাতি, তারপর তা পেশ সু, হুম পরে বা জের বি, হুম সুবি, সুবি না, সুবি, সুবি সুবি, সুবি, হ্যাঁ তারপর সুবি, পরে আহ, সা 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 জবর সা, হুম সা জবর সা, বা জের বি, হ্যাঁ সাবি, হ্যাঁ তা জবর তা, হ্যাঁ সাবিতা, মাশাআল্লাহ, এই তো হয়েছে। তারপরে হলো হামজা, হামজা তা জবর আহ, আত, আস, আত্তা, ও সরি সরি, এই তো তা তো আমি তা পড়তেছি, হুম হামজা জবর হ্যাঁ হামজা সা, হামজা সা জবর আমি পড়তেছি, আমি পড়তেছি, হামজা সা জবর আস, আস, সা জবর সা, আচ্ছা, এই আচ্ছা, এটা কি দুই তাসজিদ আছে এখানে? আচ্ছা, এখানে তো তাসজিদ না, এটা একবার হবে। হামজা ও সা একবার জবর আস, করে সুকু, এটা শুধু সুকুন, এতটুকুই, হামজা সা জবর আস, 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 হ্যাঁ আস, 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 বাতাস আস, বের, বাতাস বের হবে, আস, 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 বাইরে আমার সর্বনাশ, আস, 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 সর্বনাশের ভাই, কিছু না কিছু নাই। আচ্ছা আপনাদের একটু জানতাম একটা বিষয়,